রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাহ, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, সে ব্যক্তিকে জান্নাতে যেতে আর কোনো কিছুই বাধা দিবে না তার মৃত্যু ব্যতীত। এখন প্রশ্ন হচ্ছে, আয়াতুল কুরসির এত মর্যাদা, এত সম্মান কিসের জন্য? এই আয়াতুল কুরসির মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত, কবরের আযাব, পরকাল, ইসলামের গুরুত্বপূর্ণ হুকুম আহকাম, নিয়মাবলী, এগুলো কিছুই বর্ণনা করা হয়নি। বরং এই আয়াতুল কুরসির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার গুণ বর্ণনা করা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওই আল্লাহ যিনি ব্যতীত কোনো সত্যিকার ইলাহ নেই। আল হাই, চিরঞ্জীব। আল কাইয়্যুম, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে তন্দ্রা বা নিদ্রা বা ক্লান্তি স্পর্শ করে না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসিতে তার নিজের নাম এবং নিজের গুণ বর্ণনা করেছেন। এবং এই নাম এবং গুণের কারণেই আয়াতুল কুরসির এত মর্যাদা। এবং যে সমস্ত ঝাড় ফুঁক দিয়ে মানুষ রোগবালাই, বদনজর, জিন শয়তানের আসর থেকে মুক্তি পেতে পারে, এই রিলেটেড যত দোয়া আছে সবগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণ সংবলিত। তার মধ্যে আয়াতুল কুরসি একটা। কেন? আল্লাহর নামের পাওয়ার এত বেশি, আল্লাহর গুণের পাওয়ার এত বেশি যে সেই জায়গাতে মানুষের বদনজর, জিন শয়তান কেউ আসর বা কাজ করতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণের ক্ষমতা। বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে দিন শুরু করছি। লা ইয়াদুররু মা ইসমিহি, যার নাম দিয়ে দিন শুরু করলে এটা নামের পাওয়ার। লা ইয়াদুররু মা ইসমিহি, শুধু নামের পাওয়ার। যার নাম দিয়ে দিন শুরু করলে, লা ইয়াদুররু মা ইসমিহি, যার নাম দিয়ে দিন শুরু করলে ক্ষতি করতে পারবে এমন কিছু, শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমানে এবং জমিনে এমন কোনো শক্তি নাই। ওয়া হুয়াস সামিউল আলিম, আর তিনি সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন এবং জানেন। এবং এই দোয়া যে সকালে পড়বে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিফজ ও আমানে, নিরাপত্তায় থাকবে। ঠিক আরো একটি ফজিলত দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা ইখলাস যে একবার পড়ল, সে যেন সুলুসুল কোরআন, 3 ভাগের 1 ভাগ কোরআন একবার পড়ল। তথা যে সূরা ইখলাস 3 বার পড়ল, সে যেন পুরো কোরআন একবার পড়ল। অথচ সূরা ইখলাসের মধ্যে এমন কিছু নাই যেটা মানুষকে নামাজ, সালাত, সিয়াম, হজ, যাকাত, কবরের আযাব, পরকাল কিছু শিখাতে পারে। বরং সূরা ইখলাসের পুরোটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ একক। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ইলাহ হতে হলে, একজন রব হতে হলে কি কি গুণ একজনের মধ্যে থাকা দরকার, তার প্রত্যেকটা বড় বড় শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মধ্যে দিয়ে দিয়েছেন। রব বা ইলাহ হতে হলে একক হতে হবে, তার মতো কেউ থাকবে তাহলে সে আসলে রব বা ইলাহ হওয়ার যোগ্য নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে কারো সন্তান বা তার পিতা আছে তাহলে তো সে সাধারণ মানুষের মতো। সন্তান আছে মানে মিলনের মাধ্যমে, সহবাসের মাধ্যমে, বীর্যপাতের মাধ্যমে তার জন্ম হয়েছে। কারো পিতা মানে অবশ্যই সেভাবে তার জন্ম হয়েছে, মানে সাধারণ মানুষ। সে রব বা ইলাহ হতে পারে না। প্রত্যেক যার পিতা আছে, মাতা আছে বা যার সন্তান আছে, সে রব ইলাহ হতে পারে না। এই জন্য ঈসা আলাইহিস সালাম রব ইলাহ হতে পারেন না, মারিয়াম হতে পারেন না, যত হিন্দুদের দেবদেবী মূর্তি যা কিছু আছে এরা কেউ ইলাহ হতে পারে না। কেন? এই শর্তে তারা টিকতে পারবে না। আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষীহীন, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন যে তার এটার প্রয়োজন। বলেনি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি নিদ্রার মুখাপেক্ষী নন, মানে তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আর মানুষ নিদ্রার মুখাপেক্ষী, ঘুম ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন টানা মানুষ থাকতে পারবে না, মারা যাবে। যদি নির্ঘুম মানুষ টানা থাকার চেষ্টা করে, মানুষ মারা যাবে। মানুষ খাবার ছাড়া বাঁচতে পারবে না, মানুষ খাবারের মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবারের মুখাপেক্ষী নন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যকে খাবার খাওয়ান।
তাহলে এইভাবে এই সূরার যে ফজিলত, এই ফজিলতের মূল কারণই হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহর নাম এবং আল্লাহর গুণ আছে। আর আল্লাহর নাম এবং আল্লাহর গুণ জানার এত গুরুত্ব এই জন্য যে মানুষ যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে এবং জানবে, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যেতে পারবে, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে মজা পাবে, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারবে।